আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে হোটেল রেস্টুরেন্টে একদম পারফেক্ট গ্রিল তৈরি করে সেই রেসিপিটা তৈরি করার জন্য আমার সাথে আছে একজন প্রফেশনাল শেফ। আর গ্রিল তৈরি করার জন্য ওনার পরামর্শ অনুযায়ী আমরা 150টা মশলা একসঙ্গে মিক্স করেছি। চলো কি কি মশলা আছে কিছুটা তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছ মশলাগুলো, এখানে প্রায় 150টা মশলা রয়েছে। এখানে যে ধরনের মশলা রয়েছে তোমরা অনেকেই কিছু মশলার সাথে পরিচিত আর কিছু মশলার সাথে অপরিচিত। আমাদের রেগুলার যে গরম মশলাগুলো আমরা ব্যবহার করি সেই মশলাগুলো তো রয়েছেই, আরও নাম না জানা অনেক মশলা রয়েছে। যেমন মনে করো সমুদ্রের ফেনা, একাঙ্গি, বিফুল, গোলাপ পাপড়ি, খসখস, হরতনি, আরো অনেক কিছু। তোমরা যদি চাও কমেন্টসে আমি সবগুলো মশলার নাম লিখে দিতে পারি। যাদের যাদের প্রয়োজন অবশ্যই কমেন্টসে লিখে যাবে। এখন আমরা গ্রিল তৈরি করার জন্য এক সাইজের মুরগি নিয়ে নিলাম। তারপর মুরগিগুলো আড়াআড়িভাবে কেটে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। গ্রিল তৈরি করার জন্য অবশ্যই আচার লাগবে, আর জলপাইয়ের আচার হলে সবচেয়ে ভালো হয়। মূল রেসিপিতে যাওয়ার আগে চলো তোমাদের সাথে শেয়ার করি তোমরা আমাদের বিজনেস পেজে কি কি পাবে হচ্ছে একদম অরিজিনাল ঘি দিয়ে ভাজা নারিকেল নাড়ু, এবং পাবে খাঁটি গাওয়া ঘি। দেখো ঘিয়ের কালারটা দেখতে কেমন। আর খাঁটি ঘি কিন্তু একদমই জমাট বাঁধবে না, এরকম দানা দানা থাকবে। আরো পাবে স্পেশাল দুটি মশলা, মেজবানি আর মেহমানদারি, আর রেগুলার মশলা মরিচ, হলুদ, ধনিয়া, জিরা সবকিছু পাবে। আর আমাদের নরসিংদীর ঐতিহ্যবাহী পিঠা নকশি পিঠা আর ঝিনুক পিঠা, আর খাঁটি খেজুরের গুড়, আরো চিংড়ি বালা চাও। অর্ডার করার জন্য ভিডিওর স্ক্রিনে থাকা পেজের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করতে হবে। এখন চলো গ্রিল তৈরির রেসিপিতে যাই। দিয়ে দেওয়া হলো আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা, সাদা তিল বাটা, পরিমাণ মতো লবণ, আর অল্প পরিমাণে বিট লবণ, আর পরিমাণ মতো চিনি। এখন দিয়ে দেওয়া হলো জলপাইয়ের আচার, একদম খাঁটি সরিষার তেল। গ্রিল তৈরি করার জন্য মশলার পরিমাণটা একটু বেশি করেই দিতে হয়। বেঁচে যাওয়া যে মশলাটা থাকবে সেটাও কিন্তু কাজে লাগানো হবে। মশলাটা কি কাজে লাগবে একটু পরেই তোমাদের সাথে শেয়ার করছি। এখন দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এটা কিন্তু আমাদের পেজের মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি যে স্পেশাল মশলাটা কাকা বানিয়েছিল সেই মশলাটা পরিমাণ মতো। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মাখাতে হবে। দেখো কালারটা কেমন টকটকে লাল হয়েছে। এদিকে কাকা কাশ্মীর মরিচের গুঁড়া দিয়ে মুরগিগুলো মাখিয়ে নিচ্ছে সুন্দর একটি কালার আসার জন্য। তারপর মাখানো মশলার মধ্যে একে একে মুরগিগুলো দিয়ে দিল, আর আমি খুব ভালোভাবে মশলাটা মুরগির গায়ে লাগিয়ে নিচ্ছি। একটা জিনিস মিস হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে সস। তারপর সসটা দিয়ে আবারও খুব ভালোভাবে মুরগিগুলো মাখিয়ে নিলাম। এখন হচ্ছে মুরগিগুলো পোড়ানোর পালা। মুরগিগুলো নিয়ে চলে আসলাম আমাদের গ্রিল মেশিনটার কাছে। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে আমাদের বাসায় তো গ্রিল মেশিন নেই, আমরা কিভাবে পোড়াবো? যাদের বাসায় গ্রিল মেশিন নেই তারা কিন্তু ওভেনে পোড়াতে পারো। ওভেনে কিভাবে পোড়াবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আবার চুলায়ও কিন্তু মুরগি পোড়ানো যায়। তোমরা যারা যারা চুলায় কিভাবে মুরগি পোড়ায় দেখতে চাও তারাও কিন্তু কমেন্টসে লিখে যেও। এখন কাকা মুরগিগুলো সাজিয়ে মেশিনের ভিতর দিয়ে দিল, আর প্রথম মেশিনে আগুন দিতে বললো আমাকে। এই যে আমি আগুন দিয়ে দিলাম। আর এ পর্যায়ে বেঁচে যাওয়া যে মশলাটা ছিল সেই মশলাটা চুলায় জাল করে নিচ্ছি, একদম গাঢ় করে জাল করে নেব, কারণ এই মশলাটা পুরানো মুরগি আর সসের সাথে দেওয়া হবে। এখন দেখো ওভেনে কিভাবে মুরগি পুড়িয়ে নিচ্ছি। ওভেনে কিন্তু এরকম স্ট্যান্ড থাকে, আর স্ট্যান্ডের মধ্যে এরকম ভাবে দিয়ে আমি 5 মিনিট করে মোট 45 মিনিট মুরগিটা পুড়িয়ে নিয়েছি। তবে একসাথে 45 মিনিট দেওয়া যাবে না, তাতে করে ওভেনের সমস্যা হতে পারে। আমি 5 মিনিট পর পর ওভেনটা অফ করে দিয়েছি। তোমরাও কিন্তু ওভেনে এমন ভাবে চিকেন গ্রিল তৈরি করতে পারো। তোমাদের ভাইয়া বলছিল মুরগটা নাকি সিদ্ধ হবে না, কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। দেখো দেখতেও কতটা লোভনীয় লাগছে। আর আমি মুরগিটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা সেটা প্রমাণ করার জন্য প্রথমেই তোমাদের ভাইয়াকে খেতে দিয়েছি। দেখো মুরগিটা কতটা সিদ্ধ হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো ছিল। তোমরা কিন্তু এখন আমাদের রেস্টুরেন্টে বাংলা খাবারের পাশাপাশি চাইনিজ খাবার পাবে, সাথে কিন্তু গ্রিল নান রুটিও পাবে। তো ভিডিওটা আজ এই পর্যন্তই। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।